মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে আমরা এই নুরানি ইমানি মাহফিলে আসতে পারছি। আল্লাহ তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়লাম আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অন্যান্য মাহফিলের মতো নয়। একটা মাদ্রাসার মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই প্রসঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ একজন সাহাবী আল্লাহর রসুলের দরবারে আসতেছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে এলান মোবারক দিয়া রঙিন চাদর পরিহিত অবস্থায় বসা আছেন। এই আল্লাহর সাহাবী আল্লাহর রসুলের দরবারে আসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজআলুল ইলমা, ইয়া রাসূলুল্লাহ আমি ইলম শিখতে আসছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হইয়া খুশি হইয়া আল্লাহ রসুল বললেন, মারহাবা লিতালিবিল ইলমি, পড়া সুবহানাল্লাহ। এরপরে বললেন, যে মাদ্রাসায় যে মাহফিলে ইলম শিখানো হয়, মসলা মসাইল আলোচনা করা হয়, আল্লাহর কালামের তাফসীর করা হয়, আল্লাহর নবীর হাদিস শরীফ বয়ান করা হয়, এই জায়গার মধ্যে এই মাহফিলের মধ্যে যারা বসা থাকেন প্রত্যেককে এক একজনকে এক একজন ফিরিস্তা রুনি পাকার দ্বারা বেষ্টন করিয়া থাকে। এরপরে ইয়াতারাক্কাবু মালাইকাতু, এরপরে ফিরিস্তাগণ একের উপরে আরেক দল, তারপরে আরেক দল, তারপরে আরেক দল, তারপরে আরেক দল, আরশ পর্যন্ত ফিরিস্তাগণ এই মাহফিলের এই মাদ্রাসার ইলম শিক্ষার্থীতে সম্মানার্থে তাদেরকে ফয়জ বরকত আল্লাহর পক্ষ থেকে দান করার জন্য তারা আসমান পর্যন্ত তারা বেষ্টন করিয়ে রাখে। পড়ে সুবহানাল্লাহ। কারণ আমরা মাদ্রাসা না করিয়া আমাদের সুন্নি জামাতের বড় ক্ষতি হয়েছে, ঠিক নেই? বড় আছে চার দবাদের মোকাবিলা মাদ্রাসা না করার কারণে সুন্নিয়তের বিরাট ক্ষতি হয়েছে। তাজকিরাতুল মাওজুআতের মধ্যে একখানা হাদিস শরীফ আল্লাহর নবী ইরশাদ করেন, একজন ইমানদার মুসলমান যদি কোন হক্কানি রব্বানি সুন্নি আলিমদের নিকটে যাওয়ার জন্য নিয়ত করে, উনার কাছে গিয়া আমি কিছু শিখব, ইমানি মসলা
আমনি মশলা বন্দেগীর দ্বারা আমি শিখব। এই নিয়তে যদি একজন ইমানদার মুসলমান তার বাড়ি ঘরে কাজকর্ম স্থগিত করে, আরামকে হারাম করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, সুন্নি উলামায়ে কেরামদের সহবতে আসিয়া, মহফিলে আসিয়া কিছু শিখবার ইচ্ছা করে। আজকে উত্তর বাদে উবাহাটা শাহ সুফি আবু মিয়া কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হাফিজি ও নুরানি মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী সুন্নি মহাসম্মেলন নিয়ত করল যে আমি এই বাদে উবাহাটা যে মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা যাই হোক, এই মাদ্রাসার একটা মাহফিল আরম্ভ হয়েছে। আমি এই মাদ্রাসার মাহফিলে আমি যোগদান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আয়াতে করিমা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ফাসআলু তোমরা প্রশ্ন করিয়া মশলা শিখো। ফাসআলু তোমরা প্রশ্ন করো আহলা যিকরে, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির, যারা ইমাম, যারা তরিকার ইমাম, যারা মযহবের ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, যারা কুরআন সুন্নাহর পারদর্শী, সুন্নি মুতাওয়াল্লি আলিম যারা আছেন, তাদের কাছ থেকে প্রশ্ন করে জানিয়ে নাও। এই কারণের মধ্যে আমরের শেখা, আল্লাহর নির্দেশ দিয়েছেন তোমরা যা জানো না তা আহলে জিকির থেকে জানিয়ে নাও। আহলে জিকির মানে যারা বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, ইমামগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-হাসানি রহমতুল্লাহ হাম্বলি, মালিকি মযহাব, এই সমস্ত যে উলামায়ে কেরামগণ আছেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রাদিয়াল্লাহু আনহু, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত তরিকার ইমামগণ, মযহবের ইমামগণ কাছ থেকে বা তাদের তাকে যারা ইলম শিক্ষা করেছেন তাদের কাছ থেকে তোমরা এর হইল আহলে জিকির, যা জানো না তা জানিয়ে নাও, যা জানো না তা জানিয়ে নাও। তা জানাটা কিতা ফরজ, আদেশ খান আল্লাহর। আপনারা যে এই বাদে উবাটা যে একটা মাদ্রাসা কায়েম করছেন, কি জন্য? কোরআন শিক্ষার জন্য, ঈমান শিক্ষার জন্য, দ্বীন শিখবার জন্য, সুন্নাত শিখবার জন্য। এই একটা বাচ্চা না, বাচ্চা চপ চপ, এই মাদ্রাসা আল্লাহর দরবারে যে কত মহান সম্মানী। আল্লাহ রাসূল বলেন যেখানে কোরআন শরীফ পড়া হয়, হাদিস শরীফ পড়া হয়, মস্ত আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে ফিরিস্তারা প্রত্যেকটি মানুষেরকে নুরি ফিরিস্তারা বেষ্টন করিয়া আকাশ পর্যন্ত বেষ্টন করিয়া থাকেন। এই জায়গায় এত মূল্য আল্লাহ দান করতে পারে। সুবহানাল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত, নাইলে এই রাস্তা দিয়ে আমার আবার মতো না, কার আমার কোনো পর্যায় নেই, গাড়ি আপনার নষ্ট হইব,
রাস্তাঘাট। আর আমার বয়স হয়ে গেছি 86 বাড়ি গেছি, 86 শেষ। আমার সঙ্গের যে উলামায়ে কেরাম যারা ছিলেন সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে, কুমিল্লায়, রংপুর, দিনাজপুর, যে দেশেই ছিলেন, আমরা যারা লইয়া সুন্নি আন্দোলন করছি, ওয়াজ নসিহত করছি, তারা কেউই নাই, তারা কেউই নাই। আমরা এই জায়গার মধ্যে তো আলিম আসলাম নাম কিটা, হ্যাঁ না আলিম নাম কর মারা গেছেন, নাম কিটা, নাম কিটা, নাম ওই যে আব্দুল করিম যে একজন আছে, তার শ্বশুর, তার শ্বশুর মৌলানা আব্দুল কাদের, হ্যাঁ মৌলানা আব্দুল কাদের। এদের সঙ্গে আমি অহরহ সিলেটের জমিন যত আলিম আসুন সর্দার সাহেব সহ, কুমিল্লা, ঢাকা, সিদ্ধা আবির শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সর্দার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ফজলুল করিম রশদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল বাড়ি জিহাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা প্রিন্সিপাল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা প্রিন্সিপাল জালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নইমি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আবার যিনি বড় কাজ করেছেন ওয়ারুকের মৌলানা জুরুল রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক আমরা একসঙ্গে কাজ করছি। ট্রেনে গেছি, এক জায়গায় বইছি, একখানো খাইছি, ট্রেনে গেছি, বাসে গেছি, নৌকায় গেছি, লঞ্চে গেছি, আর সব জায়গায় আমি 69 ডিগ্রি থেকে আমি বাড়ি গেছি। আজ পর্যন্ত 55 বছরে ছিল আমার এখানে আছে। আর আমি দেখলে আমার মন ঠিক থাকে না, ঠিক থাকে না। একদিন যে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমি কোনো জায়গায় কোনো মহিলা গেলে অ্যাডভান্স টাকা নেই। যদি আমি মারা যাই আমার ঋণ দিব, ফাইবই কোথায়? যদিও আমাদের ছেলেরা আছে, আমি তো ঋণ থেকে দেওয়ার কোনো অর্থ হয় না। কেন নিব না, ওগুলো কেন নিব? মানে ওই আমার যা সম্পত্তি জায়গা জমি ছিল 697, মাদ্রাসা, এতিমখানা, হিফজখানা, দারুল কেরাত, মসজিদ, প্রাইমারি স্কুল, রাস্তাঘাট, কবরিস্তান সব মিলাইয়া 670 টাকা অফ করে দিয়েছি, অফরে দিয়েছি, অফর দিয়েছি। বর্তমান বাজার দর আমরা যে দর আছে 7-8 কোটি টাকা অফরে দিয়েছি। আর যা আসিল বাড়ি ঘর বা কিছু জায়গা ধরুন যা আসিল, আমার 60 ছেলে 2 মেয়ে, চিন্তা করলাম ফলা সবার নামে জায়গা বাঠিয়া বাঠিয়া, মেয়ের নামে মেয়ের জায়গা, ছেলের নামে ছেলে লাগা, সব জায়গায় বাঠিয়ে দিয়েছি, দিয়া দিলাইছি। আমার চিন্তাই গেছে কি আমার এক দামার মারা গেছে, ছাত্র মারা গেছে, বহুত মানুষ মারা গেছে, তো মনে জানো বড়াইছে, সব রে রেস্টুরেন্ট দিয়েছি বলে আমার লাগে আল্লাহ আছে। ফেরা যদি মাইক মাখা হয়ে যায় তুমি লইয়া অসুবিধা হইব না, নি সব লেখা দিয়েছি। আমরা মনে করতে হইব আজকে যে আমরা এই বাদে উবাটা একটা মাদ্রাসার মহফিলের মধ্যে আমরা আছি, আজকে 9টা 9 ঘটিকা। আগামীকালকে 9 ঘটিকার সময় আমরা এই দুনিয়ায় থাকবো না খবরে যাব, গ্যারান্টি আছে? এর লাগে আমি এলাকাবাসী, আত্রাবাসী, মুরব্বিয়ানে কেরাম এবং নজওয়ান ভাইগণকে আমি অনুরোধ করছি যে আপনারা আজকে নুরানি ইমানি মাহফিলে একটা মাদ্রাসার মাহফিলে যোগদান করুন। মাদ্রাসাতে আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া, ছেলে দিয়া, মেয়ে দিয়া, জাগির রাখিয়া আপনারা এই মাদ্রাসায়
দৈনন্দিন উন্নতি শিখরে উড়াইতে পারেন, তাহলে মরলে পরে আল্লাহ জান্নাত দিব। কি দিব? জান্নাত। পরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ কয় তোমরা, হে আমার বান্দাগণ, ইমানদারগণ, দুনিয়ার জীবনে তোমরা যারা আছো, ইমান নিয়ে আছো, তোমরা দুনিয়ায় থাকতে সদকা, খয়রাত, বন্দেগি, ব্রেন, শ্রম আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করতে তোমার নিজের জন্য হইল খরচটা, তোমার জন্য খরচটা হইল আল্লাহর কাছে তাহলে কিনা আমানত। তাহলে এই ধন, এই সম্পদ মাদ্রাসা সাহায্য করলাম, মসজিদে সাহায্য করলাম, গরিবের সাহায্য করলাম, এতিম বাচ্চারা সাহায্য করলাম, এটা ছাত্ররা খাওয়াইলাম, তারা দেখভাল করলাম, ব্রেন শ্রম দিয়া, এই যে বন্দেগিটা আল্লাহর দরবারে গেল, এটা আমার নিজের জন্য, নিজের জন্য। আর যদি হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখিয়া যায়, সেটা নিজের জন্য নাই। ইতিহাস দেখলে দেখবা তার পরিণতি মালা নাই। তো আল্লাহ কয় আমার দরবারও থাকবো, তোমাদের চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবনে তোমাদের এই সবে, এই কার্যক্রমে তোমরা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। এর লাগে আমি এই অত্র এলাকার মা বোনদের ধন্য দেই, তারা ছাত্র মাথা হাত পাঠাইছে, ছাত্র একটা ছেলেরে খাওয়াইতেছে, নাকি খাওয়াইতেছে, এক মুঠ চাউলের সাহায্য করতেছে। এই নসিব প্রত্যেকে করে না। যাদের আল্লাহ ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক আল্লাহ যারা দেয়, সেই খরচ করতে পারে। আর হাজার হাজার কোটি টাকার মালিক হইল, আল্লাহ রাস্তায় খরচ করতে পারে না। এই জন্য এই এলাকাবাসী, আত্রামবাসী, মুরব্বানে কেরাম, আমার মা বোন যারা আছেন, আমার নজওয়ান ভাইরা যারা আছেন, আপনারা দৈন্য এই মাদ্রাসাকে আপনারা দৈনন্দিন এই মাদ্রাসারে একটা একটা ক্লাস করে বাড়াইতে থাকবেন। হাফিজ ছাত্র খাওয়াইয়া দাওয়াইয়া হাফিজ বানাইয়া আলিম বানাইবার ব্যবস্থা করবেন, সেজন্য সুন্নি আলিম হয়। মিশকাত শরীফে দেখেন হাদিস শরীফ আছে, আল্লাহর নবী ইরশাদ করেন মান কারাল কুরআনা ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি তার কুরআন পড়ল এবং কুরআনের ব্যবহার্থ অনুযায়ী আমল করল, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, জিকির, আজকার, তেলাওয়াত, হাদিস শরীফ প্রচার করা, হাদিস শিখা, কুরআন শিখা, এই একটা ছেলে যদি আপনার আলিম হইয়া যায়, মানান কালার কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, কুরআনে যা আছে যদি আমল করে, আমলে বা আমল একটা ছেলে আপনার আলিম হইয়া যায়, তো আল্লাহ রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যদি একটা ছেলে একটা মেয়ে যদি কুরআন পড়িয়া তার অনুবাদে নেক আমল করে, আলিমে বা আমল যদি হয়, এই ছেলে মেয়ের মা বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে চাকচক্যময় তাজ আল্লাহ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। যারা ছেলে মেয়েকে আলিম বানাইতে সক্ষম হন নাই, তারা আলিম বানাই, যারা ইলিম শিক্ষা করতেছে তাদেরকে খরচ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, খাওয়াইয়া, ব্রেন দিয়া, শ্রম দিয়া যদি সাহায্য করে, হাসরের ময়দানে তাদেরও একটা
পুরস্কার আল্লাহ দান করবে, পরে সুবহানাল্লাহ। যদি আপনি একটা ছেলের যদি ব্রেইনিক ছেলের যদি মাদ্রাসায় পড়াইলে আলিম হইতে হবে। মাদ্রাসায় পড়াইলে আলিম হয় না, মাদ্রাসায় পড়তে হইব আর প্রাইভেট গিয়া ইলিম শিখতে হইব। আমরা মাদ্রাসায় পড়ি আলিম হইছি না, মাদ্রাসায় ক্লাস করছি, যেখানেও দেখছি ভালো একজন আলিম, এখানে গেছে গিয়া এক সপ্তাহ অন্য দিন একজন খাস আলিমের কাছে গিয়া স্পেশাল ট্রেনিং নিয়া আইছি। অনেক সময় আমরা এই ব্যয় করছি করিয়া আল্লাহ আমরা যা শিক্ষা দিছে আলহামদুলিল্লাহ। তো মনে শান্তি আইছে যে কিছু বুঝলাম, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক আর কুফরি গুনাহে যারা লিপ্ত থাকবো আর শিরিক কুফরি অবস্থায় মারা যাইব, হাদিস শরীফের ভাষায় তারা চির জাহান্নামী। আল্লাহ কোশ্চেন কারো তারা মাফ করবেন না। শিরিক আর কুফরি সত্য গুনাহ, এই গুনাহ থেকে বাঁচতে হইব। তাহলে কোনটা শিরিক আর কোনটা কুফরি জানতে হইব, জানিয়া এর থেকে মানে বিরত থাকতে হবে। আর শিরিক কুফরি করছে না, শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আকীদা নিয়া মারা গেছে। আমরা গুনাহ আসেনি, গুনাহ আসেনি, নেকি আসেনি, এও আছে। আমরা গুনাহ আছে, আমরা নেকিও আছে। তবে এমন একদল আল্লাহর মায়ার বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আল্লাহ যত নবী পাঠাইছে, নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম মাসুমুনা মিনাল খাতায়া। আল্লাহ যত নবীগণ তৈরি করেছে সমস্ত নবীগণ খাতার থেকে মুক্ত। খাতা তার নাই, কবিরাও নাই, সগীরাও নাই, ভুল নাই, ত্রুটি নাই, খাতাও নাই। দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীদের কোনো ভুল আসেনি, ত্রুটি আসেনি, খাতা আসেনি। খে বাসাইয়ে রাখছে আল্লাহ, খে বাসাই রাখছে আল্লাহ। আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালাম মাসুমুনা মিনাল খাতায়া। তাফসীরে বাহরে মুহিত মাদারিজুন নবুওয়াত সব তাফসীরের মধ্যে লেখছেন নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীদের কোনো গুনাহ, ভুল, ত্রুটি, খাতা নাই। সাহাবায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরামদের তারা গুনাহ করে না, তারা গুনাহ করে না, করতেও পারে, করলে সঙ্গে সঙ্গে তওবা হইয়া মাফ নিয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবায়ে কেরাম মাহফুজ, নবীগণ মাসুম, সাহাবায়ে কেরামগণ মাহফুজ। আর আমরা হইলাম মরহুম, আমরা হইলাম মরহুম। আমরা এই বাচ্চা বাচ্চা না, আমরার মধ্যে একজন ব্যক্তি মারা গেলে আমরা কি করি? মরহুম। মহিলা মারা গেলে কি করি? মরহুমা। মরহুম শব্দের অর্থ হইল গুনাহ আছে মাফ পাইবার যোগ্য, গুনাহ আছে মাফ পাইবার যোগ্য। আপনার যেহেতু ঈমান আছে, আপনার গুনাহ আছে, নেকিও আছে, এই গুনাহ মাফ পাইবার যোগ্য। আমরা ইমানদার গুনাহ মাফ করে দিব, আল্লাহ তওবা করলেন মাফ করে দিব। আর আল্লাহ বলেন
ويغفر ما دون ذلك لمن يشاء কুরআন আল্লাহ ইমানদার মুসলমান শিরক কুফর থেকে মুক্ত অবস্থায় মারা গেল, হাদিসের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে মারা গেল, তার তো গুনাহ আছে, আছে কি নাই? আমরা গুনাহ আসেনি? আল্লাহ কই তাহলে এর মধ্যে আমি যারে চাইব, যার কার্যক্রম আমার কাছে পছন্দই দিব গিয়া, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তারে বেহিসাব জান্নাত দিব। পুরা সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখতে হইব দিন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, সুন্নিয়ত রক্ষার জন্য আমরা সদকা খয়রাত ঋণ শ্রম ব্যয় করতে হবে। শুধু টাকা দিলে হইতো না, টাকা দেওয়া লাগবে, আরেকজনকে দিবার জন্য উৎসাহিত করা লাগবে। একটা প্রতিষ্ঠানে যেমন ঠিককে থাকে ঋণ দিয়া সহযোগিতা করা লাগবে, খাস করিয়া সহযোগিতা করা লাগবে। তাহলে যদি আল্লাহ জীবনের একটা জিনিস পছন্দ করিলাই, তাহলে কইছেন আমি তারে বেহিসাব জান্নাত দান করব। পরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে এই আরজি করব যে আল্লাহ আমাদের বেহিসাব জান্নাত দান করো। আমিন আমিন আমিন। এর মধ্যে আমি হাদিকায়ে নাজের মধ্যে একটা মশলা লেখছ, তাতারানিয়া কিতাব থেকে আনছি। আমাদের ঈমান হইল আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, জাতেও নাই, শিবতেও নাই। আল্লাহ সব সময় ছিলেন, আল্লাহ সব সময় থাকবেন, আজলি আবদি সরমদি। আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন ক্ষয় লয় ধ্বংস নাই। আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ হইল ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবশ্যম্ভাবী অস্তিত্বের অধিকারী, অর্থাৎ আল্লাহর জাত কর্তৃক আল্লাহর অস্তিত্ব। আর আমরা হইল মানে অজুদ কর্তৃক আমাদের অস্তিত্ব। আল্লাহ আমরা বানাইছে তো আমরা মানুষ হইছি, কিন্তু আল্লাহর কোনো আরম্ভ শেষ নাই। আল্লাহ আনতাল আউয়ালু লা আউয়ালা লাহু ওয়া আনতাল আখিরু লা আখিরা লাহু। আল্লাহ আউয়াল, কিন্তু যে আউয়ালের আরম্ভ নাই। আল্লাহ আখির, যে আখিরের শেষ নাই। এই ঈমান রাখতে। আল্লাহ আছেন কোথায়? লামুকানে। আল্লাহ কোথায় আছেন? লামুকানে। লামুকান হইল সামন নাই, ফিস নাই, ডাইন নাই, বাম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই। আলো নাই, লাল নাই, কালো নাই, হলুদ নাই, সবুজ নাই। গজবাকে বলছেন আল্লাহু মুনাজ্জাহুন আনিস সূরাতে ওয়াল মাদ্দাতে ওয়াল আসামি। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ কোনো সৃষ্টির মাদ্দা বা মূল উপাদান নাই, আল্লাহর কোনো জিসিম নেই, আল্লাহ নিরাকার। আল্লাহর দেখতে চক্ষু লাগে না, করতে হাত লাগে না, শুনতে কান লাগে না। আল্লাহ ইলা মুহতাজ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ সমদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই। আল্লাহ বাদে সবই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ মুহতাজ না, আল্লাহ সমদ। আমরা দেখতে গেলে চোখ লাগে, শুনতে গেলে কান লাগে, বলতে গেলে মুখ লাগে, বাঁচতে গেলে খাওয়া লাগে, হাঁটতে গেলে পাও লাগে,
খাস করতে গেলে হাত লাগে, লাগেনি? আমরা অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের বিমার আছে, তো ওষুধ লাগে, লাগেনি? আল্লাহর কিচ্ছুই লাগে না। আল্লাহ হলো সমাদ। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কাউ থেকে জন্ম নেয় না। জন্ম নেয় তাহলে মহতাজ হইব, আর জন্ম দেয় তা শরীক হইব। আল্লাহ নিরাকার বেমিসাল, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ আজলি, আল্লাহ আবদি, আল্লাহ সরমদি, আল্লাহ লামুকানে আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে আসতে পারে না। জমান মুকান আল্লাহ থেকে মহান। জমান মুকান, রাত্র দিন, কালো হলুদ সবুজ লাল যা আছে, মানুষ জিন ফিরিস্তা আরশ কুরসি লৌহ কলম সাগর পাহাড় যা আছে সব কিছু স্রষ্টাকে আল্লাহ, স্রষ্টাকে। আমরা তো শিখবার জন্য চাই না। আর আমরা দেশের যে ওয়াজ হয়, অধিকাংশ ওয়াজের মধ্যে শিখবার কিছু নাই। আমরা খালি কিচ্ছা খাইনি করিয়া ঠান্ডুন দিয়া ওয়াজ শেষ। আসলে আমরা ওয়াজে গেলে কিছু শিখতে হবে, শিখার প্রয়োজন আছে। তা আমরা একটা মশলা শিখছি যা নবীদের কোনো গুনাহ হয়, নবীদের কোনো গুনাহ ভুল ত্রুটি খাতা নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বশেষ নবী। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। হাদিসে মুতাওয়াতির আল্লাহ নবী বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আসতে পারে না। তা আপনার ইমান হইল আর কোনো নবী আসবে না। আমাদের নবী আখেরি নবী, শেষ নবী, লা নবিয়্যা বা'দি, তো কোনো নবী নাই। একদল আছে নামাজ পড়ে, রোজা রাখে, উমরা করে, সব কিছু করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এরা কিটা, এরা কিটা কাফির, এরা কিটা কাফির। এই জন্য একখানা সহিহ হাদিস শরীফ আছে, আল্লাহ নবী আবার এমন এক যুগ আইব যে যুগে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজনের ভূমি থাকবে না। তাই বললে সুবহানাল্লাহ, এটা কোন দেশে কথা? আল্লাহ রাসূলের কথা তো সঠিক, মানতে হবে। তো মসজিদে নামাজ পড়ে হে ইমানদার না, একজনও নাই। এরপরে দিয়ে আবার খেয়াল আইলো যে লন্ডনের মধ্যে বেশ কয়েকটা মসজিদ বানাইছে কাদিয়ানীরা। এত সুন্দর, এত বড়, এত উচ্চাঙ্গীন মসজিদ বানাইছে কাদিয়ানীরা, আর সারা মসজিদ বলে নামাজ পড়ে। কিন্তু কাদিয়ানী তো মুসলমান না, মুসলমান তো নামাজ পড়লে মুসলমান হইতো নাই। সুন্নি আকীদা রাখতে হইব, রোজা রাখলে হইতো নাই, আল্লাহর সঙ্গে শরীক করলে হইতো নাই। হাদিকা রাতে আকিদার মধ্যে লেখা আছে, তাতারানিয়া কিতাবটাকে আনছেন, লেখছেন যে ইমানি মুসলমানদের আকিদা হইল, মশলা হইল আল্লাহ নিরাকার। আল্লাহ কিনা কেউ যদি হয় আল্লাহ আমাদের মতো, আল্লাহর শরীর আছে, কি দইব কাফির হইব। এটা আসেনি কেউ বাংলাদেশ? এমন ব্যক্তি আসেনি যে হয় আল্লাহ মানুষের মতো হাত পাও আছে, হয় আছে, আছে দেওয়ানবাগি, না দেওয়ানবাগি হয় আল্লাহ গুপবিহীন ছেলের মতো, হয় নাউজুবিল্লাহ। হেও নামাজ পড়ে, হেও মিলাদুন নবী করে, কিন্তু আল্লাহরে হয় সাকার, তা হয় সাকার,
ওই গুপবিহীন ছেলের মতো আল্লাহ। তো সে কাফির। যে আল্লাহরে নিরাকার মানবে না, লাইসা কামিসলি শাইউন, আল্লাহর কোনো মিসাল নাই, উদাহরণ নাই, আল্লাহ মুহতাজ না, আল্লাহ সমাদ, ইমান রাখতে হইব, নাইলে ইমান উঠে নাই। তেও তো দেখা যায় আমরা বাংলাদেশেও কাফির আছে না নি? ঢাকা আলিয়া মাদ্রাসার মধ্যে আছে কাদিয়ানির একটা ঘর, বক্সিবাজার, ঢাকা বক্সিবাজার যায় মাদ্রাসার যাই মানে মাদ্রাসার যে মানে একটা মাদ্রাসার শিক্ষা আছে, আলিয়া মাদ্রাসা, ও আলিয়া মাদ্রাসার তার এদিকে আছে একটা দল আছে যেগুলো কাদিয়ানি। এরা কয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু, বড় নবী, আফজল নবী, উত্তম নবী, কিন্তু শেষ নবী নাই। এরপরে আর হুরুর নবী আইতা পারো, কেমন হুরুর নবী আইতা পারো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তার ভিতরে গেছি, এখন তারা স্যার আমারে বুঝে দিত, আমি সে তারা বুঝিতাম, তারা স্যার আমারে মানে এরা বুঝানি দিত নাই, বুঝাইলো বুঝতো নাই, এরা হইল কাফির। সমস্ত মুসলমানদের ইজমা হইল কাদিয়ানীরা কি কাফের। যারা আল্লাহ রসুল্লে শেষ নবী মানে না, এর ফলে কোনো নবী এবার মতো যদি কেউ কথা আঁকিতে রাখে, সে কি কাফির। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, ইজমা। তাহলে তারও তো মসজিদ আছে না? তা আল্লাহ রসুল যে ফরমাইছ শেষ জমানায় একদল লোক দেখা যাইব মসজিদ ভর্তি নামাজ পড়তেছে, একজন মুসলমান নাই। হাদিসটা সঠিক পাইলাম আমরা, পাইছি নি? সঠিক পাইছি। আমরা যে সুন্নি মুসলমান, এখানে দেখা যায় সুন্নি লেখা নাই, সুন্নি মহাসম্মেলন। সেনে সুন্নি মহাসম্মেলন এই জন্য লেখা হয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু একখানা সহিহ হাদিস শরীফ তম্বিউল গাফিলিন কিতাবের মধ্যে লেখা আছে। আলবানিও হাদিসের সহিহ বলিয়া উল্লেখ করছে। হাদিসখান হইল, আল্লাহ রসুল কন আমার উম্মত শেষ জমানায় 72 বা 73 দলে বিভক্ত হইয়া পড়বে। একদল জান্নাতি, বাকি দল জাহান্নামী। সাহাবায়ে কেরাম আরজি পেশ করলেন কে ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? আল্লাহ রসুল ফরমায় হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। পড়ে সুবহানাল্লাহ। আপনারা কইছেন না বেজার? এই জন্য সুন্নতের উপরে তাহা বড় কষ্ট হইব। মিশকাত শরীফ হাদিস শরীফ আছে, আল্লাহ নবী বলেছেন শেষ যুগে ঈমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে গরম একটা আংরা যদি রাখা যায়, গরম গরম আগুনের আংটা যদি রাখা যায়, যেমন কষ্ট হইব। শেষ জমানায় ঈমানের তাহা তোরা কষ্ট হইব। আল্লাহ যেন আমাদেরকে এতটুকু জায়গার মধ্যে না পৌঁছাইয়া আর আমার ইমানদার বানাইয়া যেন দূরের থেকে নেয়। আমিন আমিন আমিন। ইমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশেষ যারা, তারা হইল জান্নাতি, তারা হইল জান্নাতি। আর কোরআন শরীফের মধ্যে একখানা আয়াত কারীমা আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। এই আয়াত কারীমা শাব্দিক অর্থ হইল হাসরের ময়দান যখন আরম্ভ হবে, হইব নি হাসর? মানতে হইব। হাসর না মানলে ইমান থাকতো নয়, হাসর হইবে। তো হাসরের ময়দান যখন আরম্ভ হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আরফার ময়দানের মধ্যে একটা স্টেজ বানাইবা। আমরা বানাই কি চকি দিয়া আর চেয়ার দিয়া। আল্লাহ আরফার ময়দান হাসরের ময়দান, হাসরের ময়দান তো সারা দুনিয়া হইব, সব মানুষ দাঁড়াইব, ইয়া নফসি করবো, সূর্য আজা তুমরে উঠব থাকবো, গরমে মাসের মাথা গলিয়া যাইব, জানা আছে আপনার জানা আছে। গুজার পরিমাণে তার তোর আতারইব, তোর হরুবানি, তোর হটিবানি, তোর খবর বানি, তোর বুঝবানি, এটা জানা আছে আপনারা। এইভাবে হাসরের ময়দান চলবে। তো আল্লাহ হাসরের ময়দানে কুরসি আরশ আর কুরসি স্টেজ বানাই। ময়দানে মহশরের সময় আরশ আর কুরসি স্টেজের মধ্যে তাফসীরে মাযহারি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরসির মধ্যে বসাইবেন। পুরা সুবহানাল্লাহ। ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কুরসি বানাইছে আল্লাহ, এই যে আরশ বানাইছে আল্লাহ, এত বড় সম্মানী জিনিস, এগুলা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে স্টেজ বেজাইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরসির মধ্যে বসাইবে। শেষ দিয়া কন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বহুত মুত্তাকা। আমাদের নবী আল্লাহর হাবিব, আল্লাহর রসুল, হাবিবে মতলব, আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ আমাদের নবী ছাড়া আর কেউ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মুহাম্মদ মানে তারিফ করা। আল্লাহ নবীর সৃষ্টির আগেই তারিফ করতে 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 সৃষ্টি করছে। আল্লাহ নবীর শান মান তারিফ প্রশংসা আল্লাহ করেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শেষ আগে করেন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ বহুত মুত্তাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরসির মধ্যে বসাইবেন, আরশের মধ্যে লাইন দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে মাজারের মধ্যে আরো হাদিস আছে, আল্লাহর নবী আরশের মধ্যে বইবা, আর আরশের মধ্যে বইবা, আর কুরসির মধ্যে কদম মুবারক রাখবা। আপনারা খুশি না বোঝা? খুশি নি? আমাদের নবীদের শান কত মহান। আল্লাহ হাসরের ময়দান কায়েম করব বিচারের জন্য নয়। আল্লাহ জানে কার ঈমান আছে, কে বেঈমান, কে কাফির, কে ওলি, কে গৌস, কে কুতুব, কে জান্নাতি, কে জাহান্নামী। আল্লাহ জানে না? জানলে তো জাহ্নমী দিলাইতো, জাহ্নমীরে বেস্ট দিলাইতো, বেস্ট করলে হাসরের মধ্যে এখানে কায়েম করতো। হাসরের ময়দান আল্লাহ এই জন্য কায়েম করবে, এই জন্য দুনিয়ার মধ্যে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুনাফিক, বেঈমান, বাতিল দল, নবীরা কয় আমরা মতো মানুষ, কেউ নবী মানেই না, কেউ আগে নবী মানে না, আছে না নি? কেউ নবী কয় নবীও আসছেন, নবীও বাজার করছেন, আমরা লাগান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বছর মানুষ, কিন্তু আমরা মতো মানুষ না। বেনজির, বেমিসাল, সৃষ্টির মধ্যে যার তুলনা নাই সেই মানুষ। আমরা নবীর মর্তবা ফিরিস্তাগণ তাকে অনেক উঠবে। মকতুবাতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-বাসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুব নম্বর 66 নম্বর মকতুবে গেলে হয় আমরা নবীরে আল্লাহ এমন একটা জিনিস দান করছে, যেই একটা দরজা দান করছে, যে দরজার কারণে ফিরিস্তার থেকে আপনার নবীর সম্মান এত বাড়ছে,
এক সাগর পানি যেন আমরা নবীর সম্মান, আর এক ফুটা পানির মতো হইল ফেরেশতাদের সম্মান করে। সুবহানাল্লাহ। এত বড় পথ, এত বড় মর্তবা আমাদের নবীকে আল্লাহ দান করছেন। তো আল্লাহর নবী কুরসির মধ্যে বইবা, আর চেহারা আরো সে বইয়া খুঁজি কত বড় হবা। এই অবস্থার মধ্যে আল্লাহ কই তাবিয়াদ্দু উজুন ও তাসওয়াদ্দু উজুন, এই ময়দানে মহশরের মধ্যে একদল লোকের চেহারা উজ্জ্বল হবে, একদল লোকের চেহারা উজ্জ্বল হবে, জলজল করবে, সুন্দর হবে। আর একজনের চেহারা মলিন হবে, বিদ্রুপ হবে, কুচরি হবে, বিশ্রী হবে। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া 2 লক্ষ হাদিসের হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় 75 বর্তমান দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় উচ্চাঙ্গীর মুফাসসির, 2 লক্ষ হাদিসের হাফিজ, সুন্নিদের সর্দার, সুন্নিদের নয়নমণি, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করছেন হাদিস দ্বারা। হাদিস আনছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে একজনের ইয়ামা তাবিয়াদ্দু উজুহ, একজনের চেহারা উজ্জ্বল হইব, ও তাসওয়াদ্দু উজুহ, একজনের চেহারা মলিন হইব। আল্লাহ রাসূল ফরমায়, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমান। বড় সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজান? আমরা যদি সুন্নি থাকতাম পারি আর সুন্নি আকিদা নিয়ে মরতাম পারি, সুন্নি আকিদা আমরা বুঝতে, সুন্নি আকিদা নিয়ে মরতাম পারি, তা আমাদের চেহারা কি হইব? উজ্জ্বল হইব। করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজি পেশ করল, আল্লাহ আজকে ময়দানে মহশরের মধ্যে আমার এত উচ্চ স্থান দান করেছো, আমি আপনার শুকরিয়া আদায় করি, কিন্তু আমি রাজি হইছি না, রাজি নাই। বলো সুবহানাল্লাহ। আমি রাজি নাই, শুকরিয়া আদায় করছি, আমি রাজি নাই। আমার গুনাহগার উম্মতের সমস্ত গুনাহ মাফ করিয়া যতক্ষণ জান্নাতে না দিবা আমি রাজি না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো ওয়াসিনা কেন বললে কই যে আল্লাহ যে আসরের ময়দান কায়েম করবে, এই জন্য ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ওয়াহাবি না মজাবি আছে না নি, এরা তো বাতিল দল, নবীর সম্মান তারা খণ্ডন করছে, নবীরা ভালোবাসছে না, নবীরা আপনার মতো কইছে, এই সেই কইছে, নবীর ইলিম নাই, সুতরাং বেশি আরম্ভতা হয়েছে তারা। আল্লাহ এই জন্য একটা মহশর কায়েম করলাম। তোমরা দুনিয়ার মধ্যে ইহুদি নাসারা পরাশক্তি হইয়া কাজ করছো, আজকে দেখো আমার নবীর শান যে মহান, তোমরা যে মানছো না, আল্লাহ ময়দানে মহশর কায়েম করিয়া প্রমাণ করে দিলেন নবীর শান যে মহান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাইব, সিজদার মধ্যে পড়ে আর মাথা উত্তোলন করবেন না, মাথা উঠাইবেন না, মাথা উঠাইবেন না, মাথা পরে উঠাইবেন না, খালি কাঁদতে থাকবেন, উম্মতের গুনাহ মাফ করার জন্য খালি কাঁদতে থাকবেন, উঠাইবেন না, উঠাইবেন না। এরপরে আল্লাহ কইবা ইরফা রাসাকা, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সালতুদা, ও আমার হাবিব আপনি মাথা উত্তোলন করুন আর আপনি কাঁদবেন না, আপনি যা চাইবা তা হই দিব, যা চাইবা তা হই দিব। তা আল্লাহ কইলা উদখুলু জান্নাতি লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন,
মুসনাদ ইমাম আহমদের হাদিস, সহিহ হাদিস। উদখুলু জান্নাতি, হে নবীর উম্মতগণ আমার জান্নাতে প্রবেশ করো। যাও, লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সঙ্গে শিরিক না করিয়া মারা গেছে। যেন শিরিক বুঝতে হইব, শিরিক বুঝতে হইব, কুফরি বুঝতে হইব, এর থেকে বাদ থাকতে হইব, যা পারো আমল করতে হইব, আর নেক কাজের মধ্যে সবসময় থাকতে হইব, সবসময় থাকতে হইব। আল্লাহ যদি একদিনের পয়সারে, একদিনের সৎকারে, একদিনের পর নমাজরে, একদিনের দুরূদ শরীফ পড়ার যে কবুল করে দেয়, আল্লাহ যে বেহিসাব জান্নাত দিব। মুসলমান নে পড়া সুবহানাল্লাহ, সুন্নি মুসলমান জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ। এবারে আল্লাহ আর রাজি তা ইয়া মোহাম্মদ, রাজি তুই ইয়া আল্লাহ, আল্লাহ রাজি কিছু কুরসির মধ্যে বইয়া, আরনের মধ্যে বইয়া আল্লাহ নবী বলছে আমি তো শুকরিয়া দে করি আমার যে সাহায্য পান আপনি সবার সামনে প্রমাণ করেছেন, আমি শুকরিয়া দে করছি, আমি রাজি হয়েছি না। আর যখন আল্লাহ কইলাম তোমার সমস্ত উম্মত যাও জান্নাতে যাও যারা শিরিক থেকে মুক্ত, নবী কই আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। বলা সাওয়া ইউতিকা রাব্বুকা ফাতারদা। কত সময় হয়েছে, কত সময় হয়েছে? আচ্ছা চলতনি, এখন আমরা শিখতে হবে। আমি আগে পড়ছিলাম হাদিকে নাদের মধ্যে লেখছেন যে আল্লাহর যদি আল্লাহকে যদি কেউ সাকার মানে, আমরা মতো জিসিম মানে সে কি তৈব কাবির, কি তৈব কাবির হইব। কিন্তু বাংলাদেশও আছে দেওয়ানিবাগী আল্লাহরে সাকার মানে, খবরদার দেওয়ানবাগের দরবারে যাইবেন না। তার টাকা আছে, বড় বড় লোক তার মধ্যে আছে, টাকা আছে, পয়সা আছে, শক্তিও আছে, ইমান নাই, ইমান নাই। রাসূলুল্লাহ কইছেন লা তাজালু তাইবাতুম মিন উম্মতি আলাল হক্কে জাহিনা লা ইয়াদুরুহুম মান খালাকা হাত্তা ইয়াতি আমরুল্লাহ। হয় কিয়ামত পর্যন্ত আমার একটা দল, লা তাজালু তাইবাতুন, আমার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবো আল্লাহর হককে, শুনি তোমার হকের উপরে থাকবো, এবং তারা লুকাই থাকতো না, তারা প্রকাশ থাকবো জাহিরি না। তাদের বিরুদ্ধে তারা কোনো ক্ষতি করতে পারবে না, এমন কিয়ামত হইয়া দিব। সুবহানাল্লাহ। তা আমরা দলে কম থাকি বেশি থাকি, সুন্নি থাকতাম নি, সুন্নি থাকতাম নি। আমরা কইমনি আমরা আল্লাহ নবী, আমরা নওয়াজের আছেন না, আল্লাহ নবী কই আসুন মদিনায় তৈবা শ্বশুরে জিন্দা আসুন। নবীর ওয়াত হয়েছে নি, হয়েছে তো হয়েছে নি, মদিনা শরীফ মাজার আছে নি, আছে তো ওয়াত তো হয়েছে। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরাম এক বাক্যে এটা দলিলার মধ্যে প্রমাণ করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরেই আল্লাহ আমার নবীর রূহ বরক জিসিম বরক ফিরিয়ে দিয়েছেন। যেমন পূর্বে শ্বশুর জিন্দা ছিলেন, এখনো জিন্দা আছেন। পরে সুবহানাল্লাহ, নবী শ্বশুরের জিন্দা রওজাতের মধ্যে আছে, ইমান রাখতে হবে। এই মশালারে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লেখছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ একটা কিতাব লেখছেন আল হাওয়াইল ফতোয়া। এই কিতাবের মধ্যে লেখছেন দলিলার মধ্যে প্রমাণ করছেন যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পরেও শ্বশুরে জিন্দা। ও আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ নাওলাদ রাসূল, তিনি তার কিতাবে লেখেন ওয়াস্তাস সানাউল জালালুস সুয়ুতী ওয়া ক্বালা বাদা নকলে আহাদিসা ওয়া আসারে মানাসাউ ফাসালা মিন মুজমি হাযাল কালামিন নকুল আল আহাদিসে
আন্নান নবী হাইয়ুন বেজাওয়াতি রূহি বলে সুবহানাল্লাহ। হয় আমরা নবী শরীরে জিসিম রূহ মরবে জিন্দা, আমরা নবী জিন্দা নবী হায়াতুন নবী। এর লাগে আমরা মিলাদুন নবী করি, ওয়াদুন নবী করি না। নবীর ওয়াফাত হইল আন্না মাউতাল আম্বিয়ায়ে জাহিরুন ইলান গায়্যাবু আন্না লা নুদরিকু। ইমাম কুতুবী রহমতুল্লাহ, মুল্লা আলী কায়রী রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সিয়ুতী রহমতুল্লাহ আলাইহি, বড় বড় হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিস হাফিজ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আল্লাহ নবীর ওফাত হয়েছে মানে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়া গেছেন। জাহিরুন ইলান গায়্যাবু আন্না, আমরা দেখি না। ওফাত শরীফের আগে